দেখাচ্ছি যে থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য। এই তো নৌকা যাচ্ছে, অনেক সুন্দর। এইখান থেকেই এদিক দিয়ে যারা ভ্রমণ প্রিয়াসু যারা আসেন, যারা বাহির থেকে আসেন ফরেনার, তারা এখানে নৌকা দিয়ে ভ্রমণ করতেছেন। অনেক সুন্দর। এটা হচ্ছে আমি যে হোটেলে উঠছি, আয়ানা হোটেল আবাসিক হোটেলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেই নালাটি। সেই নালা দিয়েই যারা পর্যটক আছেন তারা এই নৌকা ভ্রমণ করছেন। আমরা হয়তো একটু পরে আমি আবার যাব ওই নৌকা ভ্রমণে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। এখানে যারা আশেপাশে যারা আছেন তারা অনেক ভালো আছেন। এবং আমি যদি আরও দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দেখানো হচ্ছে যে বিল্ডিংগুলা, ভবনগুলো তো আসলে অনেক সুন্দর। শিওর আমেরিকার মতো, ইউরোপের মতো ভবনগুলো করা হচ্ছে। অনেক সুন্দর ভবন। আমি যদি আপনাদেরকে বিল্ডিং ভবনগুলো দেখাই, তাহলে দেখেন ভবনগুলো হচ্ছে এই যে ভবন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে সৌন্দর্য থাইল্যান্ড না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর থাইল্যান্ডের যে ভবনগুলো যে এত সুন্দর, যখন না আসেন তখন বোঝা যাবে না। এই দেখেন কত সুন্দর করে তারা গোছানোভাবে ফুলের গাছ এবং চতুর্দিকে গাছ লাগানো হয়েছে। সেটা হচ্ছে আমি যে হোটেলে অবস্থান করেছি, হোটেলের পাশেই এখানে হচ্ছে সুইমিং পুল। যারা এখানে গোসল করতে আসেন, সেটা সুইমিং পুলে গোসল করা যাবে। এটা হচ্ছে থাইল্যান্ডের যে আমি আয়া হোটেলের যে অবস্থান করছি, এটা হচ্ছে সুইমিং পুল। এই যে আমি যে হোটেলে অবস্থান করেছি সেই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। হোটেলটা অনেক সুন্দর। এই যে উপরে অনেক সুন্দর একটা হোটেল, এখানে অবস্থান করেছি। আমার সাথে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আমাদের শুধু ঢাকা থেকে আগত আমারই এক বন্ধু জনাব বাবু ভাই। আপনি যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার কেমন লেগেছে যে থাইল্যান্ড ভ্রমণ করে? অসাধারণ, ফ্যান্টাস্টিক। আসলে এখানে থাইল্যান্ডে না আসলেই নয়। থাইল্যান্ডে যদি একবার আসে, যে কোনো মানুষকে আসে, তার আসলে জুড়াই যায় যে এটার যে পরিবেশ, এটার যে মন মানসিকতা মানুষ আসলে পরিবর্তন হয় এই কারণেই যে সম্পূর্ণ মানে ডিফারেন্ট বাংলাদেশের থেকে বা অন্য অন্য এশিয়ার অন্য মহাদেশ থেকে শুরু করে আমাদের এই দেশে। আচ্ছা, আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি যে ঢাকা থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে অবস্থান করেছি। ওই সময় আপনার সাথে একসাথে ছিলাম, হোটেলেও একসাথে অবস্থান করেছি। এখন আমরা হোটেল থেকে বের হয়ে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য বা ভবনগুলো দেখেছেন, এইগুলো কি দেখে আপনার কেমন মনে হচ্ছে? এইগুলো কেন মনে হবে না? এটা তো আসলে মানে উন্নত বিশ্বের মতন, এটা আর একটা অসাধারণ হবে না যে এটা আমেরিকা না নিউজিল্যান্ড বা ইউরোপ একই জিনিস। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে এটা যে থাইল্যান্ড দ্বিতীয় আমেরিকা, সেটা বোঝা যাবে না। যে পাশেই আমি যে হোটেলটাকে অবস্থান করছি, এরিনা, এই হোটেলের পাশেই কিন্তু একটা লেক এবং খাল। এই খালের উপর দিয়ে কিন্তু স্পিড বোট চলে যাচ্ছে। আমাদের এখান থেকে ঢাকার যে হাতির ঝিল এবং ঢাকার যে যে সমস্ত খাল রয়ে গেছে আশেপাশে, সেই সমস্ত খালগুলো কিন্তু এই থাইল্যান্ডের খালের আদলে তৈরি করা। এবং যে সমস্ত ওয়াটার ট্যাক্সিগুলো চলে, সেই ওয়াটার ট্যাক্সিগুলো কিন্তু এই থাইল্যান্ডের ব্যাংককের এই সমস্ত খালের আদলেই। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই, আমরা তো সকালে এখানে বসার পরে দেখলাম ওয়াটার ট্যাক্সিগুলো এদিক থেকে আসা যাওয়া করতেছে। এগুলো দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে এবং আপনার কি মন চাচ্ছে কি না যে আমি একটু ওয়াটার ট্যাক্সিতে উঠি? মনে হচ্ছে যে আমি এখানে আরও একটা মাস থেকে যাই বা আবার বারবার আসতে ইচ্ছে করে। বিকজ এখানে আসলে কোনো শব্দ নেই, কোনো হর্ন নেই, গাড়ির যে আওয়াজ, কোনো আওয়াজ নেই। যাচ্ছে যার মতন যাচ্ছে, ঘুরছে। এবং এখানে আইনশৃঙ্খলা খুবই স্ট্রং এবং এখানে কোনো অপরাধ করার কোনো সুযোগই নেই। আর এখানে রাস্তাঘাট এমন সুন্দর, মানে ব্যাংককের রাস্তাঘাট এত সুন্দর, আমি যে একটা কাগজ ফেলাবো রাস্তায়, সেটা আসলে আমার মনে হচ্ছে দ্বিধা করবো যে আমি ফেলানো উচিত না।
এখানকার পরিবেশই বলে দেয় যে আসলে মানুষ হওয়ার একটা প্রেরণা। ধন্যবাদ বাবু ভাই, আমি আপনার সাথে আবার যুক্ত হব। এই দেশের এই দেশের যতগুলো আমি যতটুকু জেনেছি, এই দেশের যে সমস্ত বাড়িঘর দেখছে, এই বাড়িঘর কিন্তু ব্যক্তি মালিকানা না, সমস্ত বাড়িঘরই কিন্তু সরকার